হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটি স্থানে যেখানকার প্রকৃতি সত্যি অসাধারণ, যেখান থেকে আপনারা হাত বাড়লেই ছুঁয়ে দেখতে পারেন বরফে আবৃত পাহাড় শ্রেণী, যে স্থানের সাথে জড়িয়ে আছে মহাভারতের বেশ কিছু গল্প। 8 থেকে 80 সকলেই আপনারা ট্রেকিং করে দেখে আসতে পারেন বরফে আবৃত 5টি পাহাড়, যাদের একত্রে বলা হয় পঞ্চচল্লী। আসুন আজকের এই যাত্রায় আমি আপনাদের নিয়ে যাই এমন একটি সুন্দর জায়গায়, যেখানে ঘুরতে গেলে আপনারা সকলেই বলবেন এই জায়গা স্বর্গের থেকে কিছু কম নয়। আসুন আজকের যাত্রা আমরা শুরু করি। উত্তরাখণ্ডের দার্মা ভ্যালিতে অবস্থিত রয়েছে পঞ্চচল্লীর পর্বতসমূহ, আর যেখানে পৌঁছাতে গেলে আপনাদের আসতে হবে ট্রেনে উত্তরাখণ্ডের কুমায়ুন মণ্ডলের প্রবেশদ্বার কাঠগোদাম বা লালকুয়া স্টেশনে। আপনারা চাইলে দিল্লি থেকে টনকপুর হয়ে চলে আসতে পারেন দার্মা ভ্যালিতে, বা চাইলে প্রথম রাতটা ধারচুলায় কাটিয়ে নেক্সট ডে মর্নিং আপনারা আসতে পারেন দার্মা ভ্যালিতে। তবে এই যাত্রাটি আমরা শুরু করেছিলাম ধারচুলা থেকে আদি কৈলাস ওম পর্বত দেখে। আজকের যাত্রায় আমরা প্রথমে চলে আসি ওম পর্বত থেকে কালীমাঠে, আর কালীমাঠ থেকে আমরা শুরু করি আজকের এই যাত্রা। এই মুহূর্তে আমরা যাচ্ছি পঞ্চচল্লীর উদ্দেশ্যে। কালীমাঠ থেকে প্রায় 170 কিলোমিটার হবে অ্যাপ্রক্স বলছি পঞ্চচল্লী। আর আজকে আমরা থাকবো হচ্ছে দার্মা ভ্যালিতে। ওম পর্বত থেকে কালীমাঠ হয়ে আমরা এখন ফিরছি গুঞ্জির দিকে। পথে প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, রাস্তার অবস্থা ততটাই খারাপ। এত ধুলো উঠছে যে গাড়ির কাজ বন্ধ করে রাখতে হচ্ছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গুঞ্জিতে, আর গুঞ্জি থেকে আমরা এগিয়ে চলেছি। দুটো দিন আমরা কাটিয়েছিলাম এই গুঞ্জিতে, সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন প্লে লিস্ট থেকে। গুঞ্জি থেকে নেপালচু হয়ে আমরা এখন চলেছি গার্বিয়াংয়ের দিকে। আর সামনে আপনারা দেখছেন নেপালের দুটি বিখ্যাত পর্বত শৃঙ্গ আফিনাম্পা ও অন্নপূর্ণা। আমরা ছিয়ালেক পাসও কমপ্লিট করে ফেললাম, আমাদের পারমিট এখানেও দেখাতে হয়েছে। আর এই মুহূর্তে আমরা আবার সেই 36টা বেঁকে আবার সেই ডাউনের দিকে এগিয়ে যাব। আপনার সামনে যে ঝর্ণাটি দেখছেন সেটি আমি আগেও ভিডিওতে আপনাদের দেখেছি। এটি হচ্ছে আদি কৈলাস ওম পর্বত যাত্রার সবচেয়ে বড় ঝর্ণা, যার নিচে দিয়ে যখন গাড়িটা যায় দেখুন আপনারা কি হয় তখন। এতদিনের যাত্রায় আমরা পাশে পেয়েছি কালী নদীকে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে তাওয়াঘাট ব্রিজ, যেখান থেকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে পঞ্চচল্লীর দিকে। এখান থেকে 3টি রাস্তা যাচ্ছে 3 দিকে, একটি ধারচুলার দিকে, একটি আদি কৈলাস ওম পর্বতের দিকে এবং অপরটি পঞ্চচল্লীর দিকে। ধারচুলা থেকে আসার সময় আমরা এই দিক দিয়ে এসেছিলাম, আর দেখুন আমরা এই দিকে এখন ঘুরে যাচ্ছি। এই মুহূর্তে বাজছে বিকাল 4:30, আমরা রওনা হয়ে গেলাম তাওয়াঘাট থেকে পঞ্চচল্লীর উদ্দেশ্যে। তাওয়াঘাট থেকে প্রায় 70 কিলোমিটার দূরত্বে অবস্থিত হচ্ছে দার্মা ভ্যালি। আমরা এখন চলেছি ছিরকুলা ড্যাম্পের উপর দিয়ে, যা তৈরি হয়েছে ধৌলিগঙ্গা নদীর উপর। তবে এই মুহূর্তে আমরা চলেছি দান্তু ভিলেজের উদ্দেশ্যে, যা অবস্থিত দার্মা ভ্যালিতে। ছিরকুলা, খেতগাঁওয়ের মতো বেশ কিছু ছোট ছোট গ্রাম পড়ে এই রাস্তায়। এখানকার 10 থেকে 20টি পরিবার নিয়ে এক একটি গ্রাম তৈরি। প্রাকৃতিক সৌন্দর্যের এখানে কোনো কমতি নেই। পাহাড়, পাহাড়ি গিরিখাত, নদী, ঝর্ণা সবকিছুই পাবেন আপনারা এই রাস্তায়। এই মুহূর্তে আমরা যাচ্ছি কঞ্জতির ওপর দিয়ে, পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে। ওই যে দেখুন দূরে বয়ে চলেছে ধৌলিগঙ্গা নদী, আর রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে। সেই কারণে আমাদের গাড়ি সহ নানা গাড়ি দাঁড়িয়ে আছে।
প্রায় 1 ঘন্টা বাদে রাস্তা পরিষ্কার হওয়ায় আমরা আমাদের যাত্রা আবার শুরু করি। আদি কৈলাস ওম পর্বতের মতন এই পথেও রাস্তার হাল খুব খারাপ। বড় হাই পিকআপ গাড়ি ছাড়া এই পথে আসা বেশ চাপের। সম্পূর্ণ রাস্তা চওড়া করার কাজ চলছে। নানা জায়গায় বোল্ডারের মতো বড় বড় পাথর পড়ে আছে। কোথাও আবার রাস্তার উপর ঝর্ণা এসে পড়ছে, যা উপভোগ করতে ভালো তো খুবই লাগছে, তবে বিষয়টা সাংঘাতিকও। আমরা এখন গেছি দারমা ভ্যালিতে, আর এই ঈদগাঁও থেকেই শুরু হয়ে যায় দারমা ভ্যালি। তো আমরা এখন এসে গেছি উর্থিংয়ে, আর এখানে এসে চা নিয়ে নিয়েছি 10 টাকায় কাপ ভর্তি চা, আর বিস্কুট নিয়েছি। এখন চা বিস্কুট খাবো, একটু ব্রেক হচ্ছে, তারপর আমরা এগিয়ে যাব। আর অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। কত কিলোমিটার এখনো ভাইয়া? এখনো 30-40 কিলোমিটার, ভালোই অন্ধকার হয়ে যাবে। গভীর অন্ধকারের বুক চিরে আমাদের গাড়ি এগাচ্ছে পাহাড়ি পথে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে নাগলিং। আমরা যখন কালকে ফিরবো এই পথে, তখন বলবো নাগলিংয়ের ইতিহাস এবং দেখাবো আপনাদের অনেক কিছু যা সত্যি অকল্পনীয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি দারমা ভ্যালির দুকতু গ্রামে, যেখান থেকে পঞ্চচল্লি বেস ক্যাম্পের ট্রেকিং শুরু হয়। তবে আমরা এখান থেকে আরও কিছু কিলোমিটার এগিয়ে থাকছি দান্তু গ্রামে। চলুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি দান্তু গ্রামে, আর এই হচ্ছে আজকের আমাদের রাতের থাকবার আস্তানা। বেড, এদিকে একটা মিরর আছে, আর এদিকে একটা উইন্ডো আছে। এই হচ্ছে ওয়াশরুম। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পঞ্চচল্লিতে। আমরা আছি ডারমা হাইটসে, এখন বাজে 7:12। প্রচণ্ড ঠান্ডা, আর এখান থেকে পঞ্চচল্লি যে ভিউটা আছে খুব ভালো দেখা যায়। কালকে সকালে সেটা দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা ঘরে তালা দিয়ে উপরে যাচ্ছি সন্ধ্যাবেলার একটু স্ন্যাক্স আর চা খাওয়ার জন্যে। চলুন আপনাদেরকে দেখাবো ওনাদের ডাইনিংটা কত সুন্দর। এই মুহূর্তে আপনারা সামনে যাকে দেখছেন উনি হচ্ছেন ডারমা হাইটসের অনার বান্টি ভাইয়া। ওনার ডাকে আমরা চলে এসেছি ওনার এই হোমস্টেতে। ওনার হোমস্টের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে এই মুহূর্তে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স আর চা নিয়ে বসেছি। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, যেখানে বাইরে থেকেও এসে আপনারা খাবার খেতে পারবেন। পিছনে গান চলছে, আর চলুন চা খেয়ে নিই। বাইরে মাইনাসে টেম্পারেচার, আর হাতে গরম চা ও পেঁয়াজের পকোড়া, আর পিছনে এত সুন্দর মিউজিক চলছে। পাহাড়ে এসে এত সুন্দর একটি সন্ধে কাটাবো আগে ভেবে আসিনি। এই মুহূর্তে আমরা চলে এসেছি ডিনার করতে, বাজে 8:45। আসুন দেখি কী কী আছে। এখানে রুটি আছে, আর এখানে ভাত আছে, এখানে ডাল আছে, খুব গরম সব কিছু। এখানে আলু জিরা আছে। আজ আমাদের খুব তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে, কারণ কাল আমরা খুব ভোর ভোর ঘুম থেকে উঠব পঞ্চচল্লির আসল রূপ দেখার জন্যে, যার কারণে সদর কলকাতা থেকে আমরা ছুটে এসেছি ডারমা ভ্যালিতে। এই মুহূর্তে বাজছে ভোর 5টা। আমি দাঁড়িয়ে আছি আমার রুমের ঠিক বাইরে, একাই দাঁড়িয়ে আছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দান্তু ভিলেজ, আর দেখুন আকাশে কত তারা ঝকঝক করছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার একদম আকাশ। আর এইখান থেকে আমি আজকে দেখব পঞ্চচল্লির সূর্যোদয়। চলুন একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই ক্যাফের দিকে।
এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উঠে আমি চলে এসেছি ক্যাফেরিয়াতে। শুধুমাত্র আমার ফোনের টর্চ লাইট দিয়ে আমি আজকের এই ভিডিওটি রেকর্ড করছি। এখানে এই মুহূর্তে একটি জনপ্রাণীও নেই, আর এখান থেকে বসেই আজ আমি দেখব আর আপনাদেরকেও দেখাবো ডিজিটালি পঞ্চচল্লিতে হওয়া সূর্যোদয়। প্রচণ্ড ঠান্ডা, শুধু দূর থেকে একটা আলো পড়ছে যেটা ফোকাসের কাজ করছে আমার কাছে। এখানে আমি ক্যামেরা সেট করেছি। এই মুহূর্তে পরিবেশটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দিক দিয়ে সূর্যোদয় হবে বা হওয়া শুরুও হয়ে গেছে। তো বন্ধুরা, পঞ্চচল্লির সূর্যোদয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আমার তো এই সূর্যোদয় চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন। এই মুহূর্তে আমি আছি ডারমা হাইটসে, যেটি ডারমা ভ্যালিরই একটি ছোট্ট গ্রাম দান্তুতে অবস্থিত। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি পঞ্চচল্লি বেস ক্যাম্প ট্রেকে, আর তার আগে করব হচ্ছে ব্রেকফাস্ট। প্রচণ্ড ঠান্ডা, শ্বাসকষ্ট হচ্ছে এই মুহূর্তে, আর সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, যেমনটা আপনারা আগের ভিডিওগুলোতে আমার দেখেছেন। আর এই যে আমার পিছনে হচ্ছে পঞ্চচল্লি যে পিকগুলো, 5টা পিক এখান থেকে দেখা যাচ্ছে না, 4টে পিক দেখা যাচ্ছে। এই যে দেখুন, এছাড়াও রয়েছে এখানে অনেক বরফের পাহাড়, সুন্দর ভ্যালি, নদী, আরও অনেক কিছু। চলুন আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে টিফিনে হচ্ছে ব্রেড অমলেট দিয়েছে ব্রেকফাস্টে, যেটা আমার একদমই পছন্দের নয়, কিছু করার নেই। আমাদের রুম রেটের সাথে কালকে রাতে ডিনার, হ্যাঁ আজকে সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এই হোটেলের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। তো বন্ধুরা, এই পঞ্চচল্লিতে এসে কিন্তু আমার একটা বড় প্রাপ্তি হয়েছে। এই যে ম্যাডামকে দেখছেন, উনি কিন্তু আমার সাবস্ক্রাইবার, আর এখানে দেখুন সকলেই রয়েছে। উনি এখানে এসে আমাকে চিনতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। কেমন লাগে ম্যাডাম আপনার? খুব ভালো লাগে, দেখেছি অনেকগুলো, খুব সুন্দর। নামটা শুনেই মনে পড়ে গেল, মুখটা দেখেও আমি ওনাকে খুব ভালো হোক, আশীর্বাদ করি খুব ভালো হোক। একদম আপনাদের আশীর্বাদ। সবাই একটু ছবি তুলে নাও। আজকের এই ফটোটা আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো। আসুন এবার আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই ডারমা হাইটস হোমস্টে কত সুন্দর, যা এই ডারমা ভ্যালির দান্ত ভিলেজে অবস্থিত। আপনারা এখানে এসে এনাদের কটেজ বা রুমে থাকতে পারেন। ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকে এনাদের রুম রেটের সাথে। আপনারা চাইলে এখানে এত সুন্দর প্রকৃতির মাঝে বাগানে বসে সময় কাটাতে পারেন, পাহাড়কে পিছনে রেখে দোলনায় দুলে ছবি বা রিলস বানাতে পারেন। এনাদের নিজস্ব কার পার্কিং লট আছে, যেখানে নিজস্ব গাড়ি বা আপনারা যে গাড়ি করে আসবেন সেই গাড়ি আপনারা পার্কিং করতে পারেন। আমাদের রুম তো আমি আপনাদের আগেই দেখিয়েছি, চলুন এবার একটি কটেজও আপনাদের ঘুরে দেখাই। যা তো অবস্থা লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটুখানি রুমটা একটুখানি দেখাবো যে এখানে এইভাবে রুমটা আছে। থ্যাংক ইউ আপনাকে অনেক। এই যে উপরেও এরকম থাকার বিষয় আছে। আর ওয়াশরুমটা একটু দেখাবো। ওয়াশরুমটা খুবই জলজলে। ঠিক আছে, কোনো বিষয় না। বারান্দাটা মাস্ট ওয়াচ। ওয়াও, এই বারান্দা থেকে বসেই তো দিন কেটে যাবে। ওয়াও। তো এখানে এসে ম্যাডামের সাথে দেখা হয়ে গেছেন। উনি আমাদের কলকাতা থেকেই বিলং করেন, আর ওনার সাথে এখানে এসে আলাপ হলো। ওনার এই কটেজটা ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি আমাকে দেখালেন। আমার ভালো লাগলো, আপনাদেরও আমি দেখালাম। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, অসাধারণ।
খুব অসাধারণ, বলুন। অসাধারণ। সত্যি। চলুন আমরা এবার বেরিয়ে যাই ট্রেকে। এই হচ্ছে আমাদের গাড়ি, ভেতরে সকলে বসে গেছে। আর চলুন আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি ট্রেকিংয়ে, পঞ্চচল্লি বেস ক্যাম্প। দেখি কতটা যেতে পারি, যাওয়ার চেষ্টা করব সম্পূর্ণ। তবে এখানে এসে একটু শরীরটা খারাপ করেছে, যেহেতু আদি কৈলাসে পায়ে হেঁটে উঠেছিলাম, সেহেতু পায়ের অবস্থাটা একটুখানি খারাপ, বেশি নয়, একটুখানি খারাপ। আর দেখি কতটা যেতে পারি। আর আজকে কিন্তু আমরা ধারচুলায় পৌঁছাতেই হবে, কারণ কালকে আমাদের ধারচুলা থেকে লালকুয়া যেতে হবে, আমাদের ট্রেন আছে লালকুয়াতে। তো চলুন বেরিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি দার্মা ভ্যালির আরও একটি অপর গ্রাম, যার নাম দুক্তু, আর যেখান থেকে আমাদের শুরু হবে আজকের ট্রেকিং। এখান থেকে শুরু হয় আমাদের ট্রেকিং। আর এদিকে ওয়াশরুম আছে ট্রেকিংয়ের শুরুতেই। এখানে হচ্ছে পার লাঠি ভাড়া 20 টাকা করে। এই যে এনাদের থেকে আপনারা নিতে পারেন, এখানে এসে আবার রেখে যাবেন। আর এই হচ্ছে ট্রেকিং, এই চড়াই পথ উঠে যেতে হবে। এর ভেতর দিয়ে কোথা দিয়ে জল আসছে জানি না, কোথা দিয়ে আসছে, সোজা খাড়াই চড়াই। আর এই যে নিচে, এটা হচ্ছে দুক্তু গ্রাম, একদম একটা ছোট্ট গ্রাম। একদম আগেকার দিনে যেমন বাড়িগুলো হতো, তাদের যে ছাদগুলো ছিল পাথরের, সেই রকমই তৈরি হয়েছে। আর এই গ্রামে কিন্তু সোলার লাইট আছে, সোলার লাইট দিয়ে কিন্তু এই গ্রামে আলো জ্বালানো হয়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দন্তু ভিলেজে ডার্মা হাইটস হোমস্টে। হর হর মহাদেব, হর হর মহাদেব। কেমন? অনেক টাইট তো, শ্বাস ফুলছে। অবশ্যই কিন্তু জলের একটা বোতল রাখবেন। খুব একটা যে চড়াই আছে, প্রথমটা তো খুবই ভালো চড়াই। আমরা সমতলের মানুষ, পাহাড়ে এলে একটু তো কষ্ট হয়। তবে যাদের ট্রেকিংয়ে অসুবিধা হয়, হায়ার অল্টিটিউডে অসুবিধা হয়, তারা মেডিসিন সঙ্গে রাখবেন। পুরো বাগিচাটাতেই ফুল গাছে ভর্তি। আর এই যে ভুজপত্রের গাছ, এইগুলো আগেও পাবো, চলুন দেখাবো। একদিকে স্বর্গীয় হিমালয়ের শোভা, আর এইদিকেই হিমালয়ের সবুজ বন, অসাধারণ জাস্ট। পঞ্চচুলির এই যাত্রায় প্রথম 1 কিলোমিটার রাস্তা বেশ চড়াই, তেমনি পথ সম্পূর্ণ পাথুরে। শরীর হাঁপিয়ে গেলেও মন টেনে নিয়ে যাচ্ছে বরফের পাহাড়ের ওই পারে। চোখ দেখতে চায় ওই পাহাড়ের সৌন্দর্য। তাই কখনো বসে কখনো জল খেয়ে আমরা এগাচ্ছি পঞ্চচুলি বেস ক্যাম্পের দিকে। বন্ধুরা, এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হচ্ছে। ওপরের রাস্তাটা বুগিয়াল হয়ে চলে যাচ্ছে 0 পয়েন্টের দিকে, নিচের রাস্তাটা বেস ক্যাম্প হয়ে এগাবে 0 পয়েন্টের দিকে। আমরা এই রাস্তায় এগাবো। আসুন, এইবার রাস্তা শুরু হচ্ছে জঙ্গলের। চলুন এবার আমরা যাব জঙ্গলের ভেতর দিয়ে। এইটা হচ্ছে ভুজপত্রের গাছ। দেখুন পাতাগুলো কি সুন্দর হলুদ হয়ে আছে। এই যে সমস্ত গাছগুলো হচ্ছে ভুজপত্রের। আর এই এধারেও রয়েছে। আর মাঝখান দিয়ে দেখুন সরু রাস্তা, উপরে নীল আকাশ, দূরে পঞ্চচল্লির পাহাড়। আর এই পথ দিয়ে আমরা এগাচ্ছি। কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই সরু, গাছ একদম গায়ে ঠেকে ঠেকে যাচ্ছে। দেখুন এগুলো হচ্ছে ভুজপত্র গাছ। এই যে এগুলো ছাল, এখানে দেখি, ওই তো
এই যে দেখুন এরকম ছাল হয়, এই ছালেই কিন্তু আমাদের বেদ উপনিষদ সমস্ত কিন্তু লেখা হয়েছে। পঞ্চচল্লী বেস ক্যাম্পের উচ্চতা 13,976 ফিট। আমরা এখন একটি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জঙ্গলে কিন্তু রয়েছে ব্লু শিপ, স্নো লিওপার্ড এবং কস্তুরী মৃগর মতন নানা রকম জীবজন্তুর বাস। আর এই কথা বলতে বলতেই হঠাৎ আমাদের চোখ গেল এমন একটি জিনিসের দিকে। চলুন দেখাই আপনাদের। ওই যে দেখুন, হ্যাঁ কিসের পটি আমরা জানি না, কিন্তু কতটা রাস্তা রাস্তায় আমরা এক জায়গায় কোনো একটা অ্যানিমেলসের পটি দেখলাম। আর সেই পটি দেখার পর আমাদের যে রিদিমে হাঁটছিলাম তার থেকে মনে হয় 4 ডবল রিদিমে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। যাক, সামনে একজনকে দেখতে পেয়েছি, তাই একটু দাঁড়িয়ে রেহাই নিচ্ছি, মানে একটু রেস্ট নিচ্ছি, অ্যান্ড দেন আবার হাঁটবো। অ্যানিমেলস থাকা যাই থাক, মানে মধ্যে কথা এসি এখন যাব, কিন্তু ওই মোমেন্টটা না জাস্ট একবার হলেও আমাদের খুব ভয় লেগেছিল, কি তাই না? যে কি করব, মানে ফিরে যাব সামনে, কাছে পিঠে কি কোনো অ্যানিমেলস আছে? একদম তরতাজা পটি। আর এই যে একদম পাহাড় দেখা যাচ্ছে পঞ্চচল্লে, প্রায় এসেই গেছি। আসুন, এই যে দেখুন বরফের মতন পুরো জমে আছে। কেমন লাগলো? ভাল লাগেনি? না না কিছু নেই, কিছু নেই, হাঁটাই সার। হাঁটাই সার। রোডোডেন্ড্রন গাছও রয়েছে, তবে কুড়ে থাকলেও ফুল নেই। অনেকক্ষণ বাদে রিয়েলাইজ করলাম এত অন্ধকার লাগছে কেন। তখন বুঝলাম যে সানগ্লাসটা চেঞ্জ করে নর্মাল গ্লাস পরিই নি। জাস্ট হাসি পাচ্ছে। যাই হোক, এখন নর্মাল গ্লাস পরেছি আর এগাচ্ছি। চলুন, পথ এখনও অনেকটাই, তবে এখানে নানা মানুষের নানা মত। কেউ বলছে মোটামুটি, কেউ বলছে ঠিকঠাক। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, গড়তাঙ্গালি আমি যে গেছিলাম উত্তরাখণ্ডেরই, সেখানে যেমন একটা ফিল লাগছিল, এখনও কিন্তু আমার সেরকম ফিলই লাগছে। আর আমার কোনো হাঁপানি হয়নি, কোনো হাঁপাইনি বা কোনো শ্বাসকষ্ট কিছুই হয়নি আমার। বেশ ভালোভাবেই হাঁটছি। চলুন। ফাইনালি আমরা চলে এসেছি পঞ্চচল্লী বেস ক্যাম্পে। এখানে KMVN এর তরফ থেকে 5টি ডোমস তৈরি করে আগে পর্যটকদের রাত্রিবাস করানো হতো। তবে এই মুহূর্তে এই ডোমসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ডোমসগুলি কেমন দেখতে ভিতর থেকে, চলুন আপনাদের একটু দেখাই। আর যেহেতু এই স্থান থেকে সম্পূর্ণ পঞ্চচল্লীকে পরিষ্কার দেখা যায়, তাই এই স্থানটিকে পঞ্চচল্লী বেস ক্যাম্প বলা হয়। অনেক অনেক পর্যটকেরা এই পঞ্চচল্লী বেস ক্যাম্প অব্দি ট্রেকিং করে আবার ফিরে যায় নিজেদের গন্তব্যে, আবার অনেকে 0 পয়েন্টের দিকে এগায়। তবে আমরা কি করব সেটা এখন আমরা নিশ্চিত করতে পারিনি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি পঞ্চচল্লী বেস ক্যাম্পে। এই বেস ক্যাম্পে আসতে আমাদের সময় লেগেছে মাত্র 1 ঘন্টা। আর এই 1 ঘন্টায় কিন্তু আমরা প্রকৃতির নানা রূপ দেখেছি। কখনো চড়াই পথ, কখনো উতরাই পথ, কখনো সবুজ ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা কিন্তু এই পথে চলে এসেছি। এই যে 5টা পাহাড় দেখছেন, এই 5টা পাহাড়কে কিন্তু পঞ্চ পাণ্ডব পাহাড় বলা হয়। যখন পাণ্ডবেরা তাদের মোক্ষের জন্যে স্বর্গরোহিণীর পথে এগাচ্ছিলেন, তখন শেষবার তারা এই স্থানে এসে তাদের রান্নাবান্না করেছিলেন, কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন। যখন সূর্যোদয় হয় আর সেই সূর্যের আলো যখন এই পাহাড়ের ওপর পড়ে, এই পর্বতের ওপর পড়ে, তখন কিন্তু এই পর্বতে মনে হয় যেন আগুন জ্বলছে, যেমনটা আপনাদের ভিডিওতে আমি সকালবেলা দেখিয়েছি। আর তখন মনে হয় যেন এখানে কেউ রান্না করছে। পঞ্চচল্লী নামটা কিন্তু এইখান থেকে এসেছে। পঞ্চ মানে 5 আর চুল্লি মানে হচ্ছে চুলা বা উনুন। আমরা যেখানে ছিলাম সেই হোটেল থেকে কিন্তু 4টে পিক দেখা যাচ্ছিল, 5টা পিক দেখা যাচ্ছিল না। তবে আপনারা যদি এই বেস ক্যাম্পে ট্রেক করে চলে আসেন, তাহলে কিন্তু এই যে দেখুন 5টা পিকে কিন্তু আপনারা
এখান থেকে দেখতে পাবেন। অসাধারণ লাগছে, আর একদম মনে হচ্ছে আমরা প্রকৃতির কাছে চলে এসেছি। চারদিকে নানা জংলি গাছ, ভোজপত্রের গাছ, আর এই যে সম্পূর্ণ ট্রেকটা ছিল সেটা একটা অন্য রকম অভিজ্ঞতা ছিল। এখানকার লোকাল একজন দাদা ছিলেন, ওনার থেকে আমি জানলাম যে এই যে আমরা বেস ক্যাম্প অব্দি এসেছি এটা হচ্ছে 4 কিলোমিটার, আর এখান থেকে সামনে হচ্ছে 6 কিলোমিটার। উনি কিন্তু এটা বললেন। আর এত সুন্দর দেখুন এই যে গ্রিনারিজ, এই গ্রিনারিজের মধ্যেও কিছু গাছ আছে সেগুলো কিন্তু গোল্ডেন, কিছু গাছের রং হচ্ছে, পাতার রং হচ্ছে লাল, আর কিছু হচ্ছে চিরসবুজ। এত সুন্দর একটা হিমালয়ান ভ্যালিতে এসে আমার তো খুব ভালো লাগছে। আপনারাও যদি পঞ্চচল্লি আসেন তাহলে অবশ্যই এই বেস ক্যাম্প অবধি অন্তত আসার চেষ্টা করবেন, আপনাদের খুব ভালো লাগবে। Savarya কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আপনারা কত দূর গেছিলেন? ওই 0.1 কোথা থেকে আসছেন আপনারা? কলকাতা। এই মুহূর্তে প্রকৃতিকে দেখে, প্রকৃতির প্রেমে পড়ে আমরা ঠিক করেছি আমরা এই বেস ক্যাম্প থেকে আরও একটু এগাবো ওই 0 পয়েন্টের দিকে। চলুন যাওয়া যাক তাহলে। গাছের শব্দটা জাস্ট শুনুন, শস্যর শস্যর একটা পাতার শব্দ। জাস্ট দেখুন, চোখ খুলে জাস্ট দেখুন। এই হচ্ছে প্রকৃতি, এই হচ্ছে সৌন্দর্য, আর এই হচ্ছে ভালোবাসা। কেমন লাগছে? জায়গাটা ভালো। ভালো? আরও গেলে আরও ভালো লাগবে। এই পঞ্চচল্লি অসাধারণ, বেস ক্যাম্প আরও অসাধারণ। চারিদিকে ওখানে গেলে শুয়ে পড়ে মনে হচ্ছে ওখানে শুয়ে পড়ে কথা হারিয়ে যাবে, বাক্য শেষ হয়ে যাবে, কিন্তু সৌন্দর্য শেষ হবে না। একদম ভালো থাকবে। হ্যাঁ। এই যে রডোডেনড্রন একটুখানি পেয়েছে, এখানে কুড়ি আছে, এই যে একটা কুড়ি আছে, এখানেও সমস্ত কুড়ি আছে। এইভাবে গিয়ে ওই যে ওই দিক দিয়ে গিয়ে ওই যে ওইভাবে গিয়ে ওই উঠেছে। সুতরাং এই মুহূর্তে আমরা যাচ্ছি 0 পয়েন্টের পথে। আর এই যে দেখুন এই পাহাড়টা, এটা কিন্তু যুধিষ্ঠির, পাণ্ডবদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল সে হচ্ছে যুধিষ্ঠির। আর এই যে মাঝখানে বড় পাহাড়টা একটু দেখুন চওড়া করে, সেটা হচ্ছে ভীম, পাশেরটা অর্জুন। আর জয়েন্ট দেখুন দুটো পাহাড়, যমজ পাহাড়, সেটা হচ্ছে কিন্তু নকুল আর সহদেব। আর ছোট যে পাহাড়টা দেখছেন সেটা কিন্তু ওনাদের সাথে যে গেছিলো, যুধিষ্ঠির সাথে যে গেছিলো কুকুরটা, সেটা। আর পাশে যে পাহাড়টা দেখছেন সেটা কিন্তু পঞ্চপাণ্ডব পাহাড়ের অংশ নয়, মানে পঞ্চচল্লির অংশ নয়, সেটা কিন্তু অন্য একটা পাহাড়। এইখানটাতে অনেকগুলো রডোডেনড্রন গাছ আছে। তবে একদম ফুল নেই রডোডেনড্রনে। আর ওপরে ভোজপত্রের গাছ। পথ যত এগাচ্ছে পঞ্চচল্লির দিকে, পথ তত সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠেছে। এ যেন এক মায়াবী পথ, এ এক মায়াবী রাজ্য যেখানে আমরা প্রবেশ করেছি। এই রাস্তায় শুধু আমরা সামনের দিকেই এগাচ্ছি। আমাদের শরীরের যত ক্লান্তি সমস্ত কিছু কিন্তু এই পাহাড়, এই প্রকৃতি যেন আমাদের থেকে কেড়ে নিচ্ছে। আর আমরা উদ্যম হয়ে এগিয়ে চলেছি এই পাহাড়ের টানে। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আর 1.5 কিলোমিটার দূরত্বে 0 পয়েন্ট। তবে এই মুহূর্তে বাজছে দুপুর 12টা। আজকে আমাদের এখান থেকে ধারচুলায় নামার আছে, কারণ আমাদের কালকে ট্রেন।
খুব মন খারাপ নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে যিনি ট্রেকিং করাচ্ছেন একজন দাদা, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললেন যে আপনি যদি 0 পয়েন্টের দিকে যান আপনার ফিরতে ফিরতে কিন্তু হয়তো 5টা বাজতে পারে। তাই জন্যে আর রিস্ক নিচ্ছি না, আমরা নেমে যাচ্ছি। আপনারা আসুন। একটু সকাল সকাল যদি আমরা ট্রেকটা শুরু করতাম তাহলে হয়তো আরও ভালো হতো। আপনারা যদি সকাল 8টার দিকে ট্রেকটা শুরু করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ট্রেকটা করে নিতে পারেন। আর খুব ইজি এই ট্রেকটা, খুব একটা সমস্যা কারোরই হচ্ছে না। তবে যাদের হাঁটুর সমস্যা, একটু বয়সজনিত কারণ, যাদের একটু বয়স্ক, তারাই একটু দেখছি যে যেতে চাইছে না বা চেষ্টা করছে না, কিন্তু প্রত্যেকেই এই ট্রেকটা করতে পারেন। ছোট থেকে বড় সকলের পক্ষে এই ট্রেকটা কিন্তু খুবই সহজ। আসুন আর চলুন, এখান থেকে আমরা নেমে যাচ্ছি। মন খুব খারাপ লাগছে। যদি জীবনে আবার কোনোদিনও সুযোগ পাই পঞ্চচল্লি আসবো, আর তখন আপনাদের 0 পয়েন্ট অবধি নিয়ে যাব। জলটা কোথা থেকে তুললে? এই যে এখান থেকে ঝর্ণার জল, একদম মিনারেল ওয়াটার মতোই টেস্ট, একটু কিছু নেই, মানে নোংরা কিচ্ছু নেই। ফেরবার পথের রাস্তা একদমই ফাঁকা, নিঝুম। আর সেই সময় এই জঙ্গলে আমার দেখা হয়ে গেল এই পাহাড়ি কিছু পাখির। চলুন দেখুন আপনারাও। পাহাড়ে ওঠাটা যতটা সহজ, নামাটা কিন্তু ততটাই কঠিন। এই পাথুরে পথে আমাদের পা বারবার হরকাচ্ছে এবং হাঁটু মুড়ে যাচ্ছে, তাই নামবার সময়টা খুব কেয়ারফুলি নামবে। ঘুরতে পারছে 1:33। আমরা এসে পৌঁছে গেলাম দুক্তু ভিলেজে, যেখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম। ওই 9:15-20 নাগাদ, আর এসে পৌঁছে গেলাম। ওপরে এখন মেঘে ঢেকে এসছে। আর চলুন এবার এখানে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে গেছি, তো লাঞ্চ করবো। আর লাঞ্চ করে আমরা নেমে যাব হচ্ছে ধারচুলার দিকে। প্রচণ্ড ধুলো উঠছে। আর এই যে এখানকার পুরাতন যে বাড়িগুলো দেখুন, একদম খালি भैया खाली डॉन। कहाँ पे खाना बनाया? उधर चलिए, आप लोग खाए, आपका खाना हो गया? क्यों आप नहीं खाओगे? हाँ नहीं खा लिए? देखो कैसा भैया हो, हाँ बहन नहीं खाया और तुम खा लिए। सो আমাদের এখানে আজকের লাঞ্চ হয়েছে। লাঞ্চ বানানোর দায়িত্বে ছিলেন আমাদের মানু দাদাই ব্যবস্থা করেছেন লাঞ্চের আজকে। যে আন্টি এখানে খাবার আমাদের বানিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো আমি এখানে এসে এই আন্টির হাতের বানানো আচার নিয়ে খাচ্ছি, নিজের মতো নিয়ে নিয়েছি আর কি। हाथ से बनाया हुआ अंडा, वो क्या था अचार। हाँ आंटी जी, इसका ढक्कन जी मैं डालूंगी, मैं किधर रखे? हाँ जी हाँ। তো আজকে আমাদের লাঞ্চে আছে ডাল, ভাত, আচার, আর এখানে হচ্ছে আলু গোবি কা সবজি, আর হচ্ছে ডিম ভাজাটা এক্সট্রা 30 টাকা, আর প্লেট হচ্ছে 150 টাকা। চলুন, তো ফাইনালি আমরা এই মুহূর্তে দুক্তু ভিলেজকে টাটা বাই বাই জানিয়ে এগিয়ে চলেছি ধারচুলার দিকে। এই মুহূর্তে আমরা আছি নাগলিংয়ে। আর এখানে একটা খুব সুন্দর স্টোরি আছে, যেটা একদম রিয়েল স্টোরি। তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো। এদিকে পাহাড়টাকে দেখুন, যদি কোনো সাপ যখন কোনো কিছুকে জড়িয়ে ধরে, যেমন একটা পেঁচানো একটা দাগ থাকে পাহাড়ের গায়ে, দেখুন সেম একটা ওরকম দাগ। শুধু এই পাহাড়ে নয়, এই দিকের পাহাড়েও ওই রকমই যেন মনে হচ্ছে যেন কোনো সাপে জড়িয়ে আছে। এর পেছনে একটা খুব সুন্দর স্টোরি আছে। এখানে অনেক আগে একটা সাপ ছিল, সেটা একটা দৈত্য টাইপের সাপ, এবং সে এখানকার গ্রামের মানুষদের খেয়ে নিত। তো এখানে একজন লোহা
যারা লোহার কাজ করতেন আর কি যিনি, তিনি একটা বুদ্ধি করেন যে দুটো লোহার বল বানান এবং যখন সাপ তাকে খেতে আসে তখন সে ওই বলগুলো মানে গরম বলগুলো সাপের মুখের মধ্যে বুদ্ধি করে ঢুকিয়ে দেয় এবং তারপর অনেক কাণ্ড করে সাপটাকে মারেও। যাই হোক, সাপ তো মারা যায় কিন্তু সাপের যে অস্তিত্ব সেটা কিন্তু এই পাহাড়গুলোতে আজও রয়েছে। দারুণ জিনিস, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন আছি গঞ্জতি গ্রামে, আর এখান থেকে এই যে ব্রিজটা আপনারা দেখছেন, এই ব্রিজটা দিয়ে কিন্তু নারায়ণ আশ্রম চলে যাওয়া যায়। আমাদের হাতে একদম সময় নেই আজকে, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখনও প্রায় 3-4 ঘন্টা লাগবে, আর আমরা যতক্ষণে যাব নারায়ণ আশ্রম প্রায় বন্ধই হয়ে যাবে। তাই আমরা সামনে বেরিয়ে যাচ্ছি ধারচুলার দিকে। সরি বন্ধুরা, এই যাত্রা আপনাদের নারায়ণ আশ্রম দেখাতে পারলাম না। এই মুহূর্তে নারায়ণ আশ্রম তো যাওয়া হলো না, কালকে সারা রাতে একটু ঘুমও নেই, কারণ যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আজকে সকালের সেই যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে হয়তো তুলে ধরতে পারতাম না। তো যাই হোক, এখন প্রচণ্ড মাথা ধরেছে, আর এই যে একটু চা নিয়ে বসেছি, চা খাবো। আর এই যেখানে বসে আছি ঠিক তার অপোজিটের যে পাহাড়টা রয়েছে সেখানকার সৌন্দর্য এত, আপনাদের কি বলবো, চলুন আপনাদের দেখাই আমি। আমরা আছি ছিরকিলা ড্যামের ঠিক সামনে, এই যে কাঁটাতারের বেড়ার অপোজিটে এটা হচ্ছে ছিরকিলা ড্যাম। ধৌলিগঙ্গা নদীর উপর তৈরি এই ড্যাম। এখান থেকে পাওয়ার হাউস রয়েছে সামনে ওই যে, আর এই হচ্ছে এখানকার সৌন্দর্য, চলুন দেখুন। বন্ধুরা, এই সেই তাওয়াঘাট ব্রিজ যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, আর আজকে আমরা এই তাওয়াঘাট ব্রিজকে বাই বাই জানিয়ে এগিয়ে চলেছি ধারচুলার দিকে। অনেক অনেক মেমোরি রয়ে গেল এই উত্তরাখণ্ডের কুমায়ুন ডিস্ট্রিক্টে। অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে, অনেক ভালো ভালো মানুষের সাথে এই কদিনে দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের সাথে থেকেছি, আনন্দ করেছি। দারুণ হয়েছে আমাদের এই ট্রিপটা। আমরা সকলেই খুব এক্সাইটেড, আর সত্যি বলতে সবারই খুব মন খারাপ যে আজকে আমরা সবাই আবার নিজের নিজের মতন নিজের নিজের জায়গায় পৌঁছে যাব। আবার কোনো দিন হয়তো দেখা হবে সকলের সাথে, তখন আবার আমরা একসাথে আবার সবাই মিলে আনন্দ করব। এই মুহূর্তে সন্ধে হচ্ছে, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখা যাচ্ছে ভারত এবং নেপালের সীমান্ত। দেখুন, দুটো দেশ আলাদা হলেও কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এই মুহূর্তটা সত্যি মোবাইলে ক্যাপচার করার মতন। আর আজকে এই দৃশ্য দেখিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। হর হর মহাদেব।